যদিও ঔপনিবেশিক শাসকের কাছে নরমপন্থীদের এই সব ভাবনা চিন্তার বিশেষ গুরুত্ব ছিল না, তাই নরমপন্থীদের প্রায় কোনো দাবি সরকারের তরফ থেকে মানা হয়নি। কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভায় বিশেষ সম্প্রসারণ ঘটানো হয়নি, সেখানে সদস্য নির্বাচনের বদলে মনোনয়ন বা বেছে নেওয়ার উপরে জোর পড়েছিল। তাছাড়া আইনসভাতে আয় ব্যয়ের হিসাব নিয়ে ভোটাভুটি করা যেত না, এমনকি আইনসভাকে না জানিয়ে আইন চালু করার ক্ষমতাও ব্রিটিশ সরকার যে ছিল। নরমপন্থীদের আরেকটি দাবি ছিল সরকারি চাকরিতে ভারতীয় নিয়োগ বাড়ানো হোক। তারা বলতেন যে প্রশাসনের ভারতীয়করণ হলে সেই প্রশাসন দেশীয় মানুষের অভাব অভিযোগগুলির প্রতি সহানুভূতিশীল হবে। তাছাড়া অবসরপ্রাপ্ত ইউরোপীয় চাকুরিদের প্রদেয় যাবতীয় অর্থ দেশের বাইরে চলে যাবে, ওই পদগুলিতে ভারতীয়রা বহাল হলে দেশের অর্থ দেশেই থাকবে। নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স 19 বছরের বদলে 23 বছর করতে হবে। পাশাপাশি ভারতে ও লন্ডনে একই সঙ্গে পরীক্ষাটি নিতে হবে, কিন্তু এই দাবিগুলির প্রতি ব্রিটিশ শাসকেরা নজর দিতে চায়নি, কারণ প্রশাসনের ভারতীয়করণ তাদের আদৌ কাম্য ছিল না। ক্রমে পুরো বিষয়টি চাপা পড়ে যায়। ব্রিটিশ ভারতের সেনাবাহিনীতে বিদেশের নানা স্থানে যুদ্ধে ব্যবহার করা ও যুদ্ধ খাতে খরচ বাড়ানো নিয়ে নরমপন্থীরা প্রতিবাদ জানিয়েছিল। তাদের বক্তব্য ছিল এর ফলে ভারতীয় অর্থনীতিতে অতিরিক্ত চাপ পড়ছে, তবে ব্রিটিশ সরকার এই প্রসঙ্গে বিশেষ মনোযোগ দেয়নি। ক্রমে স্পষ্ট হয়ে আসছিল যে নরমপন্থীদের প্রায় কোনো দাবিতেই ঔপনিবেশিক শাসক গুরুত্ব দিতে নারাজ। বস্তুত নরমপন্থীদের আন্দোলনের নীতি ও সংকুচিত সামাজিক ভিত্তি এর জন্য দায়ী ছিল। ফলে এই দিক থেকে দেখলে কংগ্রেসের নরমপন্থীরা বাস্তবে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার কোনো জরুরি সংস্কার ঘটাতে পারেননি। সামাজিক ও অর্থনৈতিক অবস্থানের কারণে নরমপন্থী রাজনীতিতে ভারতীয় বৃহত্তর জনগণের অভাব অভিযোগের সঙ্গে তাল মেলাতে পারেনি। নরমপন্থীরা ক্রমে সমালোচিত হয়েছিলেন তাদের আন্দোলনের পদ্ধতি নিয়ে। আদি পর্যায়ের অনেক কংগ্রেসি কার্যকলাপের পিছনে জমিদারদের আর্থিক সহায়তা ছিল, ফলে জমিদারদের স্বার্থ বাদ দিয়ে চলার কথা কংগ্রেস ভাবতে পারেনি। তার জন্যই কৃষকদের স্বার্থে প্রকৃত কোনো কর্মসূচি ছিল না নরমপন্থীদের কাছে। এমনকি রমেশচন্দ্র দত্তের নেতৃত্বে কংগ্রেসেরই একটি অংশ ছোট কৃষকদের স্বার্থের কথা তুলে ধরত। তারা ক্রমে কোণঠাসা হয়ে পড়ে। একইভাবে ব্যবসায়ী ও মহাজনদের সমর্থন পুষ্ট কংগ্রেস শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্যে কোনো পদক্ষেপ নিতে পারেনি। তাছাড়া নরমপন্থী নেতৃত্বের মধ্যে দু একটি ব্যতিক্রম, যেমন বদরুদ্দিন তৈয়বজি বাদ দিয়ে মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের প্রতিনিধিত্ব কংগ্রেসের প্রায় ছিলই না। ফলে প্রথম 20 বছরে বার্ষিক অধিবেশনগুলিতে সামাজিক সমস্যা প্রসঙ্গ প্রায় আলোচনা হতো। প্রকৃতিগতভাবে নরমপন্থী রাজনীতি লক্ষ্য ও কর্মসূচির দিক থেকে ছিল সীমিত চরিত্রের, তাতে জনগণের অংশগ্রহণ ছিল না। সেই কারণে ব্রিটিশ প্রশাসন জাতীয় কংগ্রেসকে বিশেষ গুরুত্ব দিতেন না, বরং শিক্ষিত ও ভদ্রলোকেরা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বেশি মশগুল বলে কংগ্রেসকে ব্যঙ্গ করা হতো। এভাবে বিচার করলে অবশ্য কংগ্রেসের নরমপন্থী রাজনীতির পর্যায়টিকে পুরো ব্যর্থ বলে মনে হওয়া স্বাভাবিক, কিন্তু যাবতীয় ব্যর্থতা সত্ত্বেও অর্থনৈতিক জাতীয়তাবাদে ভিত্তি তৈরি করেছিল নরমপন্থীরা। উচ্চশিক্ষিত হওয়ার ফলেই যুক্তিনির্ভর সাংবিধানিক রাজনীতির একটি বিশেষ ক্ষেত্র তারা তৈরি করেছিলেন। তাদের পরিচালিত আন্দোলন গণ আন্দোলন ছিল, সেই সব আন্দোলনের থেকে বিশেষ কোনো সুবিধাও ভারতীয়রা পায়নি। তবু ওই যুক্তিনির্ভর রাজনীতির মাধ্যমেই রাজনৈতিক আধুনিকতা ভারতীয় সমাজে দেখা গিয়েছিল। সেই কারণে 1857 বিদ্রোহের সামন্ততান্ত্রিক নেতৃত্বের সঙ্গে 1885 জাতীয় কংগ্রেসের নেতৃত্বের তফাৎ।